আরে তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশার ফকির। হ্যাঁ তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশার ফকির। সবই তোমার কুদরতের শান আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, হায় হায় গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু হুজুরে আল্লাহ আল্লাহ। আওয়াজ করে মা আমেনা স্বপ্নে দেখে গর্ভে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নামে রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত সামিন কিরাম, হরিসাইল খন্দকার বাড়ি শাহনশাহ হযরত করিম শাহ রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফে আয়োজিত আজকের এই আজিমুশ-শান মাহফিলে প্রধান অতিথি হযরতুল্লামা শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব মাদ্দাজিল আলিয়া, অনেক অসংখ্য হযরত উলামায়ে কেরামগণ রয়েছেন। বিশেষ করে যিনি আমার পরপরে আসছেন হযরতুল্লাহ মাওলানা আরিফুল ইসলাম তাহির সাহেব, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই আজিমুশ-শান ওরস মুবারকে আসার জন্য, বসার জন্য, কিছু বলার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। ওই মহান রব্বি করিমের দরবারে কণ্ঠের আওয়াজ ছেড়ে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি সালাতু সালাম দুরুদ সালাম শফিয়ানা হাবিবিনা রউফিনা রহিমিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ তাআলা যেন কবুল করে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আমিন, আমিন, আরেকবার বলেন আমিন। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। এসব কিছু মহান আল্লাহর কুদরতের নিশান, সব কিছু মহান আল্লাহর কুদরতের নিশান। যার হুকুমে ফয়দা হলো তামাম জাহান, যার হুকুমে ফয়দা হলো তামাম জাহান। করিম শাহ দরবারে আয়োজিত আজকের মাহফিলে ইমানদারেরা রে, যাদের জবান আছে রে একবার মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ইমানি আওয়াজ নিয়ে মোহাব্বতে জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা, মোহাব্বত, তাজিম, তাকরিম যাদের অন্তরে আছে রে, চিল্লায়া মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আর জন শুনি একবার বলেন সবাই রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা জিমায়া গেছেন নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের ইমানি আওয়াজ আছে না নাই? আরো জোরে আছে না নাই? ডান হাত তুলে বলেন আমাদের ইমানি আওয়াজ আছে না নাই? যাদের জবান আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, করিম শাহ দরবারের আজকের এই 51তম বার্ষিক ওরস মুবারক, চিৎকার মেরে বলেন মারহাবা। আজকের মাহফিল তরিকত তাসাউফের মাহফিল, দরবারের ওরস শরীফ মাহফিল, বেলায়াত তরিকত শুরু হয়েছে আমার রবিজির থেকে সরাসরি মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহুর মাধ্যমে। আজকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ওলি আল্লাহদের দরবার, খানকা, মাজার আছে, তিনাদের সকলের মূল গোড়া হচ্ছেন বেলায়েতের সম্রাট মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহু। ঠিক কিনা বলেন? আরেকবার বলেন ঠিক কিনা? বেলায়েতের সম্রাট মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহু আল্লাহর জমিনে পৃথিবীতে একজন মানুষ, পৃথিবীতে একজন মানুষ শুধুমাত্র খানায়ে কাবা বাইতুল্লাহর ভিতরে জন্মগ্রহণ করেছেন, তিনি শের খোদা মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহু। জোরে বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? আমার নবীজি বিদায় হজে হজ করেছেন। না না, হজের বিধান আমাদের জন্য হুজুর আসার পরে হুজুর হজ করে একবার হজ করে আমাদের জন্য বিত্তবান শালীদের জন্য হজ করার বিধান করে গিয়েছেন। না, নবীজি পৃথিবীতে আসার আগেও তারিখ প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে, আরবের মানুষেরা নবীজি পৃথিবীতে আসার আগেও আরবের মানুষেরা, এনাদার কান্ট্রির মানুষেরা বাইতুল্লাহ গিয়ে প্রত্যেক বছরে একবার তওয়াফ করত। জোরে কোন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? হুজুরের দাদা আব্দুল মুত্তালিব তিনি বাইতুল্লাহ তওয়াফ করতে গেলেন। তিনি ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি, খানায়ে কাবার মুতাওয়াল্লি। হুজুরের দাদা তিনি নিজে শুধু একা যান নাই, নিজে গেলেন। যাওয়ার সময়ে তিনার স্ত্রী, হুজুরের দাদি এবং হুজুরের চাচি আবু তালেবের স্ত্রী সহকারে অনেক মিলে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। খেয়াল, বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। ডাইনে বামে গেলাম না, সরাসরি ওয়াজ। মারহাবা বলেন। ডাইনে বামে গেলেন না, সরাসরি বাইতুল্লাহ তওয়াফ করতে করতে আমার হুজুরের চাচির প্রসব বেদনার ব্যথা শুরু হয়ে গেল। যদিও বেশি দূরে না, অল্প একটু দূরে আবু তালেবের বাড়ি, অর্থাৎ আব্দুল মুত্তালিবের বাসা, কিন্তু এমন ব্যথা বেদনা শুরু হয়ে গেল, দূরে যাওয়া সম্ভব হচ্ছে না। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, এই সময়ে আমার পুত্রবধূর ব্যথা শুরু হয়েছে, কি করব? হুজুরের দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী বললেন, স্বামী অন্য কোনো উপায় নাই, একটা ঘর, যে ঘর আমরা তাওয়াফ করতেছি, এই ঘরের ভিতরে আমাদের পুত্রবধূকে ঢুকাইয়া দেন, আমরা আছি। আব্দুল মুত্তালিব বললেন, মানুষ কি বলবে? এই ঘরের তাওয়াফ আমরা করি, এই ঘরের জিয়ারত মানুষ বিভিন্ন দেশ থেকে আসে, আমি এই ঘরের মুতাওয়াল্লি, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছে। কথা প্রসঙ্গে বলেই ফেলি, অনেকে আমার নবীজির বাবাকে কাফের বলে, আমার নবীজির দাদাকেও কাফের বলে। এইরকম 3% সিঙ্গুলার নাম্বারের মানুষ বাংলাদেশে আছে, আপনাদের এলাকায় আসেনি? আরো জোরে বলেন আছে? সাবধান সাবধান, আমার নবীজির বাবাকে কাফের বলা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হাবিব যারাই আপনাকে পেয়েছে জিনাদের মাধ্যমে, আপনি
নবী পৃথিবীতে তাশরীফ এনেছেন, ইনারা কেউ কাফের ছিল না। নবীজির পূর্বপুরুষ যিনারা আমার নবীজির নূর মুবারক পৃষ্ঠদেশ অতিক্রম করে আব্দুল মুত্তালিব পর্যন্ত এসেছেন, ইনারা কেউ মূর্তি পূজক ছিল না। আপনার জানা নাই হুজুর পৃথিবীতে আসার আগ পর্যন্ত যাহারা মূর্তি পূজা করে নাই, ইনারা কেহ জাহান্নামে যাবে। আর জোরে জাহান্নামে যাবে। আমার নবীজির বাবাকে, নবীজির দাদাকে কাফের বলার কোনো সুযোগ, আর জোরে নবীজির দাদাকে কাফের বলার কোনো সুযোগ। কাফের ব্যক্তি কি বাইতুল্লাহর মুতাওয়াল্লি হয়? কথা কয় না তো। কাফের ব্যক্তি কি বাইতুল্লাহর মুতাওয়াল্লি হয় না? বলে হুজুর বুঝলাম না, হাই আবরার হস্তি বাহিনী বাইতুল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য আসছিল। সূরাতুল ফিলে আপনারা শুনেছেন, সূরাতুল ফিলে আপনারা শুনেছেন, বক্তারা আপনাদেরকে ওয়াজ করে শোনায়, ইমাম সাহেবগণ শোনায়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। হাবিব আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক কি করেছিল বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীদের সাথে? আল্লাহ কয় হাবিব আপনি কি দেখেন নাই? কিন্তু এই সূরার বাংলা অনুবাদ আপনি বাড়িতে গিয়ে পড়বেন, তাফসীর খুলে দেখবেন। আপনি আমার কথা বিশ্বাস না করলে অন্য কোন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন। এই ঘটনা যেদিন ঘটলো, এই ঘটনার 55 দিন পরে আমার নবী পৃথিবীতে তাশরীফ লায়ে, অথচ 55 দিন আগের ঘটনাকে আল্লাহ তাআলা বললেন হাবিব আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা, কি করেছি আমি আল্লাহ? বুঝা গেল নবীজি যদিও পৃথিবীতে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদা ওয়ান নিহার মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরার হস্তি বাহিনী যেদিন বাইতুল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য আসছিল, ওই ঘটনার 55 দিন পরে হুজুর পৃথিবীতে আসছে। 55 দিন আগের ঘটনায় আল্লাহ বললেন আপনি কি দেখেন নাই? বুঝা গেল হুজুর জাহিরি ভাবে সেই রকম দেখেছে। আম্মা জান আমেনা তাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মোবারক থেকে বের হওয়ার আগেও হুজুর ওইভাবেই সব কিছু দেখতেন, জানতেন, শুনতেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা প্রসঙ্গে বলে ফেললাম, আব্দুল মুত্তালিব হুজুরের দাদা বললেন আল্লাহ এই ঘর তোমার, আব্রাহার সাথে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব না। খেয়াল করবেন কথাগুলো। আব্দুল মুত্তালিব বললেন আল্লাহ এই ঘর রক্ষা করা আমার পক্ষে সম্ভব না। মানুষ আমাকে লিডার বানিয়েছে, নেতা বানিয়েছে। আল্লাহ বলেন আব্দুল মুত্তালিব অসুবিধা নাই, আমার ঘর আমি আল্লাহ রক্ষা করব। বুঝার জন্য বলছি, আপনি তারিখ খোলেন। নবীজির দাদা যদি কাফের হইতো তাহলে কি নবীজির দাদা বলতো আল্লাহ এই ঘর তোমার, রক্ষা করা তুমি? জোরে কোন কথা কি বুঝেন? আরো জোরে বলেন বুঝেন? আব্দুল মুত্তালিব তিনার পুত্রবধূ আবু তালেবের স্ত্রী রে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে দিল। মনোযোগ। আব্দুল মুত্তালিব চিন্তা করে, কথাটা বলার উদ্দেশ্য আছে তরিকতের মাহফিল, আপনারা খেয়াল করলে বুঝবেন। আব্দুল মুত্তালিবের স্ত্রী চিন্তা করে রে এই বাইতুল্লাহ মানুষ তাওয়াফ করে, কিন্তু সন্তান যখন প্রসব করে মায়ের গর্ভ থেকে, মায়ের শরীর থেকে রক্ত বের হয়, কিন্তু যদি আমার পুত্রবধূর শরীর থেকে রক্ত বের হয় তাহলে কি করব, কি উপায়? এই বাইতুল্লাহ তো অপবিত্র হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে, কিন্তু সন্তান হয়ে গেল ও আমা করে সন্তান কাঁদে। আপনাদের এলাকায়, আমাদের এলাকায় সন্তান যখন মা ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভ থেকে সন্তান আসে, ছোটবেলায় দেখতাম চাষিরা জেঠিরা বাদি গাছের ডাল, বাদি গাছের পাতা লইয়া দৌড়াদৌড়ি করে। জিজ্ঞাসা করলাম চাষি গো কি জন্যে বাদি গাছের ঢাল তালাশ করেন? অমুকের সন্তান অমুক হলো, কিন্তু কান্নাকাটি করে না, চিল্লা চিল্লি করে না, যার কারণে চাষিরা বাবিরা বাদি পাতা বাদি ডাল নিয়ে দৌড়াদৌড়ি করিয়া বাচ্চারে বাদি পাতা দিয়া পিঠে যেন বাচ্চা আমা করে কান্দে। আরো জোরে কোন? আব্দুল মুত্তালিবের
সন্তান হলো, কাঁদে না, আওয়াজ করে না, ওয়া ওয়া করে কান্দে না। কথা প্রসঙ্গে খেয়াল করেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেছে, উম্মত যখন বনি আদম পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে, তার সাথে একটা একটা শয়তান পৃথিবীর মধ্যে আসে। ওই শয়তান বাচ্চাটাকে স্পর্শ করে, বাচ্চার স্পর্শ পাইয়া সন্তানটা কান্নাকাটি করে। মূলত বাচ্চা ভয়ে কান্দে না, বাচ্চা কি কারণে কান্নাকাটি করে? সাহাবায়ে কেরাম বলল, নবী গো, আপনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আপনার সাথে কি শয়তান ভূমিষ্ঠ হয়েছিল? নতুন একটা শয়তান জন্মগ্রহণ করেছিল? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার সাথেও একটা শয়তান জন্মগ্রহণ করেছিল। সাহাবীরা রে, জানুনি আমার সাথের শয়তান কালমা পড়া মুসলমান হইয়া গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন নাই? বুঝছেন নাই? বলেন, আমাদের সাথে শয়তান আছে না নাই? আসতে বললেন, মনে হয় যেন সবাই পিসে বুঝেন না, বইয়া রয়েছেন। পিসে বুঝুরের লগে শয়তান আছে, কথা কন না। সবার সাথে একটা একটা শয়তান আছে, আমাদেরকে মিসগাইড করে। ডাইনে বামে অনেক মানুষ দোকানপাটে বসে আছে, আনাদার প্লেসে বসে বসে তাবারক দেওয়ার সময় যাব, এখন যাব না, দূর থেকে দোয়া শোনা যায়। শয়তান কই, যাইস না, বিড়ি খা, যাইস না, যাই আলাফের তলে ঘুমাইয়া যা। কিন্তু আল্লাহর স্পেশাল বান্দা যারা, তাহাদেরকে শয়তান বাধা দিয়া আটকায়া রাখতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? বুঝানোর জন্য বলেছি। বলেন, আমরা পৃথিবীতে আসলাম, আমাদের পূর্বপুরুষ ছিল জান্নাতে, আমরা এখন দুনিয়ায়, আবার আমরা ফিরে যাব জান্নাতে। কিন্তু জান্নাতে যেন আমরা না যাইতে পারি, আমাদেরকে মিসগাইড করার জন্য আমাদেরকে বাধা দেয় যে, তার নাম কি? ইবলিস। আরো জোরে বলে না, তার নাম কি? এই ইবলিস আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে কর না, বন্ধু না শত্রু? আপনারা বলবেন, হুজুর বললেন কি? হেলালি সাহেব, শুনছি সারা জীবন শয়তান একটা। আপনি যে এখন বললেন সবার সাথে একটা একটা শয়তান জন্মগ্রহণ করে, তাহলে এই মুহূর্তে যত মানুষ আছেন, এই মুহূর্তে সবার সাথে যদি একজন একজন থাকে, সারা পৃথিবীতে এই মুহূর্তে 850 কোটি প্লাস মানুষের অবস্থান। বুঝা গেল সবার সাথে একটা একটা শয়তান যেহেতু আছে, সারা পৃথিবীতে যেহেতু 850 কোটি প্লাস মানুষ, শয়তানও 850 কোটি প্লাস। যেরকম ঠিক কিনা? বলে, হুজুর বুঝলাম না, প্রমাণ দেন। আবু দাউদ শরীফের 4 নম্বর হাদিস, হুজুর বলেছেন, ইজা যাহাবাল মাযহাবে ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আমরা যখন বাথরুমের মধ্যে প্রবেশ করি, খেয়াল করেন, আমরা যখন বাথরুমের মধ্যে প্রবেশ করি, আগে কোন ফাও দেই? যখন না কোন ফাও? কথা বুঝছেন না? আগে কোন ফাও দেই? বাম পা। নাকি জানে না? দোয়া তো দূরের কথায়, মসজিদে ঢুকার সময় ডান পা না বাম পা এটাই জানি না, বাথরুমে ঢুকার সময় ডান পা না বাম পা সেটাও জানি না। আমরা মুসলমান, এই টুকিটাকি ব্যাপারগুলো শিখে রাখার দরকার আছে না নাই? আরো যখন না আছে না নাই? বাম পাও দিয়ে বাথরুমে ঢুকতে বলি, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আল্লাহ, এই বাথরুমে প্রবেশ করছি, এই বাথরুমে 2টা শয়তান আছে। খাবায়েস কিন্তু বহু বচন, কিন্তু এখানে মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন 2টার কথা। কয়টা? বাথরুমের মধ্যে 2টা শয়তান আছে। এই 2টা শয়তান আমাদেরকে বাথরুমে গেলেও মিসগাইড করে। কথা কোন ঠিক কিনা? ছোটবেলায় এখন তো বাথরুম হয়ে গেছে একেবারে স্পেশালিস্ট। আগে আমাদের এলাকার মধ্যে, আমার নিজের বাড়ির কথা বলি আর কি, পুরা বাড়িতে মিলে একটা টাট্টি গাছ ছিল। কথা কয় না তো? কি ছিল? টাট্টি গাছ ছিল। তো টাট্টি গাছের মধ্যে যাইয়া ওই বাঁশ এভাবে দিয়া মাঝখান দিয়ে বাদি গাছ অথবা বাঁশের ডাল ফির ফালাইয়া কলা পাতার বেড়া সিরিয়াল ধরতো সকালবেলা। হাই হাই রে কষ্ট, ঠিক নি? আরো যখন না ঠিক নি? তো ছোটবেলায় তো দুষ্টু ছিলাম, অন্য ভক্ত হয়ে গেছি, দুষ্টু ছিলাম। ওই বাথরুমটা ছিল অনেক সময় ঘরের পাশে, খালের পাশে। কথা কোন ঠিক নি? ওই যে
কথা প্রসঙ্গে কথাগুলো বলি। বাথরুমের মধ্যে যে শয়তান আছে, এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে বাথরুমের শয়তান আবার কি করে, বাথরুমের শয়তান কি করে সেটার জন্য বলছি। বাথরুমের বৈশা দেখতাম অনেক সময় টাট্টি গাছের নিচে কচ্ছপ আছে। কি আছে? কচ্ছপ আছে। যখন পায়খানা করতাম নিচের দিকে তাকাতাম, কিরে কচ্ছপের ফিটের মধ্যে পড়েনি, পড়লেই তো আমার দিলে কড়ো চলে গেছে, গালো চলে গেছে। কথা কোন ঠিক নেই, বুঝার জন্য বলছি। শয়তান শুধু ভালো জায়গায় ডিস্টার্ব করে না, খারাপ জায়গার মধ্যেও শয়তান আছে না নাই? আর সোরা বলেন আছে না নাই? মনোযোগ করে কথা। আব্দুল মুত্তালিবের সন্তান হলো, এই সন্তান কাঁদে না, আওয়াজ করে না। আব্দুল মুত্তালিবের স্ত্রী এবং হুজুরের বড় সেঠি হযরত হারেস, নবীজির বড় জ্যাঠার নাম, মারহাবা বলেন। তিনের স্ত্রী সহকারে বাইতুল্লাহর ভিতরে ডাক দিয়া কয়, বাবা গো। এবার হুজুরের দাদি ডাক দিয়া কয়, স্বামী, এমন সন্তান আপনার পুত্র আপনার পুত্র আবু তালেবের ঘর থেকে হলো, এই সন্তান কাঁদে না, চক্ষু মেলে না, আওয়াজ করে না, কাঁদে না, চক্ষু মেলে না। আব্দুল মুত্তালিব, মনে হয় আমরা কোনো অন্যায় করেছি, অপরাধ করেছি। এই ঘর আল্লাহর পবিত্র ঘর, এই ঘরে মানুষ আসে জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য। আমরা মনে হয় অন্যায় করেছি, অপরাধ করেছি। সন্তান চক্ষু মেলে না, শুধু চক্ষু মেলে না, কথাও বলে না। আব্দুল মুত্তালিব কয়, বিবি কার কাছে যাব, কার কাছ থেকে জিজ্ঞাসা করব? আমার সন্তান আব্দুল্লাহর ঘরে একটা সন্তান হয়েছে, আমার মনে হয় এর সমাধান তার কাছে পাওয়া যাবে। আপনি জানেননি ওই সময়ে আমার নবীজির বয়স 30 বছর। বসে গেল, একটু চা লাগলো, খাইয়া লেছি আরো দুধ চা, খাইয়া লেছি দুধ চা, এখন তো গলা ফুরে বসি। মারহাবা বলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, আমার একটা নাতি তো আছে, যার আচার আচরণ, যার কথা চাল চলন দেখলে মনে হয় এ ভবিষ্যতে একটা ভালো সন্তান হবে। ঠিক কিনা বলেন? দেখবেন কিছু সন্তান ছোটবেলা থেকেই তার মধ্যে সে যে ভালো হবে, ভদ্র হবে, সেটা ছোটবেলা থেকেই কিছু আলামত পাওয়া যায়। কিন্তু না, অনেক সময় আবার এরকমও দেখা যায় ছোটবেলায় ভালো ছিল, 15 বছর 16 বছর হওয়ার পরে সে এখন লাকি খায়। আছে না নাই? আরো যখন না আছে না নাই? ছোটবেলায় ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলল, আমার তো একটা নাতি আছে, নবীজির বয়স তখন ছিল 30 বছর। জোরে বলেন না, কত বছর? 30 বছর। আরো জোরে, কত বছর? 30 বছর। এখনো আমার নবীজি কালেমার কথা বলে নাই, ইসলামের দাওয়াত দেয় নাই। আমার নবীজি যখন কালেমার দাওয়াত দিয়েছিল, সর্বপ্রথম এক পাশ যিনি ইসলাম কবুল করেছিল তিনি ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বরে যিনি কালেমা পড়েছিল তিনি ছিলেন শেরে খোদা, বেলায়েতের সম্রাট হযরত আলী। তিনার বয়স ছিল তখন 10 বছর। রাসূল বলেন সুবহানাল্লাহ। কত বছর? 10 বছর ছিল আলী কারামাল্লাহু ওয়াজহুর বয়স। কথাটা লম্বা, খেয়াল করবেন। আমার নবীজির বয়স 30। আব্দুল মুত্তালিব ডাক দিলেন, খবর পাঠাইলেন, আমার নবী তো বাচ্চা, অন্যান্য যুবকেরা যেই রকম দুষ্টামি করে, বিভিন্ন খেলাধুলা করে, আমার নবী তো ওই রকম করতো না। আমার হুজুর সবসময় ভাবতো, চিন্তামগ্ন থাকতেন। নবীজির কাছে খবর আসলো, আপনার দাদা আপনাকে ডাক দিচ্ছেন। হুজুর গেলেন, বললেন, দাদা বললেন, নাতি একটু বলতে পারো নি, তোমার চাচাতো ভাই আবু তালেবের ঘরে একটা সন্তান হয়েছে, বাইতুল্লাহর ভিতরে এখনো আছে, সে কোনো কান্নাকাটি করে না। এই আমাদের এলাকার মধ্যে বোবা সন্তান জন্ম নেয় না? নামার পরে আমি ছোটবেলা দেখছি আর কি, মহিলারা বেদিস হয়ে যায়, ওরে বাবু রে চিল্লাই মেতায়া সাইড বাড়ি উত করে ফেলে, ফুলাছে কথা কয় না, ফিডো তাল ভাই কত কিছু, কথা কোন ঠিক নেই। আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেছে, নাতি বলো তো কি করতে পারি, আল্লাহ কি আমাদের প্রতি নাকশ হয়ে গেছে?
গেছে, বাজার হয়ে গেছে। আমার নবী জানে। আমার নবী কয়, দাদা আপনি চিন্তা করিয়েন না, আমার জানা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তুচ্ছা খেয়ে খাইলেছি, একটু রংসা দেখেন তো, মিষ্টি কম দি, একটু মারহাবা বলেন। মারহাবা। আব্দুল মুত্তালিব বললেন, নাতি সমাধান কি হতে পারে? আমার নবী জানে। যদি অনেকে বলে নবী কেমনে জানে, 30 বছর বয়স, 40 বছর বয়সে নবী হয়েছে, অনেকে বলে কি বলে না, অনেকে বলে না নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে। আপনারা বলেন আমার নবী কি 40 বছর বয়সে নবী হয়েছে নাকি নবী হইয়া পৃথিবীতে আসছে? নবী হয়ে পৃথিবীতে আইছে। আরো জোরে, নবী হয়ে নবী কি 40 বছর বয়সে নবী না নবী হইয়া আসছে? আসছে। নবীরে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতু ওয়াজাবাত লাকান নবুওয়া। তিরমিজি থেকে মিশকাতে নকল, হুজুর আপনি কখন নবী হলেন? হুজুর কয়, সাহাবীরা রে, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হে সাহাবীরা, আমি রাসূল আদমকে বানানোর আগে, কত আগে জানেন? এই কত আগে জানেন? আদমকে বানানোর 14,000 কোটি বছর আগেও আমার নবী বলেন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। সুবহানাল্লাহ। কত হাজার কোটি বছর আগে? 10,000 14,000 কোটি বছর। এটা দুনিয়ার হিসাব না বাবা, এটা দুনিয়ার হিসাব না। দুনিয়ার 80 বছর আর আল্লাহর হিসাবের মাত্র 1 সেকেন্ড। সুবহানাল্লাহ। আল্লাহর হিসাবের কত সেকেন্ড? 1 সেকেন্ড। আল্লাহর হিসাবের মাত্র 1 সেকেন্ড। এবার 80 বছর দিয়া 14,000 কোটি বছরকে দিয়া আপনি বাড়িতে গিয়ে পূরণ দিবেন, গুণ দিবেন, দেখবেন পৃথিবীতে এমন কোনো মেশিন নাই এটার যন্ত্র এটা ধরবে, এমন উত্তর আসবে আপনার মাথা ঘুরে যাবে। জোরে কন্যা মারহাবা, আর জোরে বলেন মারহাবা। রহমান রহিম নাম তোমার, আল্লাহু আল্লাহু আল্লাহ, গফুর রহিম নাম তোমার, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ, সামিউম বাসির নাম তোমার, আল্লাহ মারহাবা বলেন, মারহাবা। খেয়াল করেন, আমার নবী বললেন, দাদা আপনি চিন্তা করিয়েন না, আমার জানা আছে। বলেন আমার নবীকে জানাইছে কি? আসতে বললেন, বলেন না আমার নবীকে জানাইছেন কে? নবীকে জানিয়েছেন আল্লাহ। কিন্তু প্রকাশ হয়েছে 40 বছরের পর থেকে, ঠিক কিনা বলে? আলী কারামাল্লাহ ওয়াজহু যে বিলায়াতের সরদার, আলী কারামাল্লাহ ওয়াজহু যে পাকে পাঞ্জাতনের সদস্য, আমার নবী জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? হাত মুবারকে একটু থুতু মুবারক নিয়ে মাওলা আলীর মুখের মধ্যে মোছা দিলেন, মুখটা খুলে গেল। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আলী কারামাল্লাহ ওয়াজহু বলল, খেয়াল করবেন খায়বারের ইতিহাস খুলে দেখলাম, কথাগুলো কোথায় খেয়াল করে শুনেন। খায়বারের দিন সকালবেলায় সবাই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমার নবী বললেন, সাহাবীরা রে আমার আলী কোথায়? বলল, হুজুর আপনার আলী অসুস্থ, চক্ষু পুড়ছে, মানে আপনারা যেটাকে বলেন চোখ লয় আর কি, ওই যে কেতুর বের হয়। আলী কারামাল্লাহ ওয়াজহু ঠিক মতো তাকাইতে পারে না, চোখ এত ব্যথা, চোখ খুলতে পারে না। আমার হুজুর বললেন, আলীকে নিয়ে আসো। আলী কারামাল্লাহ ওয়াজহু আসলে আমার হুজুর আলী কারামাল্লাহ ওয়াজহুকে বললেন, আলী হাত দুইটা পাতো। আলী কারামাল্লাহ ওয়াজহু হাত মেললেন, আমার নবীজি একটু থুতু মুবারক দিলেন। আলী কারামাল্লাহ ওয়াজহু থুতু মুবারকগুলো দোনো হাতের মধ্যে মেসেজ করে পুরা মুখের মধ্যে শরীরের মধ্যে মেসেজ করে দিলেন। সারাদিন আলী কারামাল্লাহ ওয়াজহু যুদ্ধ করলেন। তারিখ প্রমাণ করে, খায়বারের ইতিহাস প্রমাণ করে, খায়বারের যুদ্ধের মধ্যে এমন একটা লোহার কপট ছিল যেটার ওজন কমপক্ষে 80 মণ। আমার নবীজি খেয়াল করেন, আলী কারামাল্লাহ ওয়াজহু এক হাতে এত ওজনই এই বস্তু ঢাল বানায়া যুদ্ধ করেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, আলী এত ওজনই বস্তু আপনি কিভাবে হাত দিয়ে তুললেন? আপনাকে
আমাদেরকে আল্লাহ তাআলা আজকে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ বলে ঘোষণা দিয়েছে। এত শক্তি কোথায় পাইলেন? নবীদের শরীরে 40 জন পুরুষের শক্তি, আজকে আপনার শরীরে 40,000 পুরুষের শক্তি ছিল। সুবহানাল্লাহ। কত হাজার? 40,000। কত হাজার? 40,000। হাই হাই, বেলায়েতের সম্রাট, অনেক ডিপলি কথা বলার ছিল, বলা যাচ্ছে না। আলী কারামাল্লাহ ওয়াজহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো শক্তি ছিল না হুজুর, আমার কোনো ক্ষমতা ছিল না, ক্ষমতা তো আমি সকালবেলা অর্জন করেছি। হুজুর কয় বলো। এখন আবার প্রশ্ন করতে পারবেন, হুজুর আপনি তো জানেন, নবীজি জানে, তারপরে আবার নবী কেন জিগায়? আল্লাহ জানিয়েও অনেক কথা জিজ্ঞাসা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়াও অনেক কথা জিজ্ঞাসা করছে। কোরআন শরীফ সূরাতুল কাসাস পড়েন, আম্বিয়া পড়েন, আপনারা তো জানেন না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিগায়, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, ইয়ামিনুন মানে ডান, ডান হাত। মুসা আপনার ডান হাতের মধ্যে কি? আল্লাহ জানে তো কি নাকি? আল্লাহ জানে কি জানে না, দেখে কি দেখে না? না না না, সরি বুঝেন নাই। আল্লাহ জানে কি জানে না, দেখে কি দেখে না, শুনে কি শুনে না? এটা আকাইদা নসবের মধ্যে আমরা ফাজিলে বলেছি, এইরকম তুলনা দেওয়া, উদাহরণ দেওয়া কুফুরি। এরকম তুলনা দেওয়া কি কুফুরি? আল্লাহ জানে, দেখে, অবশ্যই জানে। এটা তো আমাদের ইতিকাদ, বিশ্বাস। কথা কোন ঠিক কিনা? বুঝানোর জন্য বলছি, আল্লাহ জানে মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে কি? লাঠি। কথা কয় না ঠিকই তো? লাঠি। আরো জোরে বলেন না কি? লাঠি। লাঠি। মুসার হাতের মধ্যে লাঠি। তারপরে আল্লাহ কয় আপনার হাতের মধ্যে কি? তো আমরা যখন নবীর ওয়াজ করি তখন বলেন, নবী যদি জানতো ওহুদের ময়দানে গিয়া মাইর খাইবে, তাহলে কি নবীজি ওহুদের ময়দানে যাইতো আর দাঁত ভাঙতো? নবী যদি জানতো তাহলে কি আর যাইতো? হ্যাঁ, নবী জানে না, এই জন্য গেছে। এইরকম কিছু আমার মতো 3% মৌলবী আছে না নাই? আছে। আসতে বললেন, জোরে বলেন, আছে না নাই? তো নবীর কথা কন, নবী জানলি কি যাইতো? তো কন্যা বেলা আল্লাহ জানলি কি আর মুসা নবীর জিগাইতো? আপনার কথায় প্রমাণ হয় আল্লাহও জানে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গলা বাসটা বসে গেল। সম্মানিত সুধী, আল্লাহ জিগাই মুসা আপনার হাতের মধ্যে কি? কয় ওহি আশায়া, আল্লাহ এটা আমার লাঠি, ওহু সুবিহা, এই লাঠি দ্বারা আমার বকরি ফাল দৌড়াই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ জিগায় আল্লাহ জিগাইছে কি? মুসা আলাইহিস সালাম আল্লাহরে লাঠির তাফসীর করে শোনায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জিগাইছে শুধুমাত্র আপনার হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম লাঠির তাফসীর করে শোনায়। এখন বলতে পারেন আল্লাহ বুঝি জানে না? আরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিল, মুসা আমি আপনাকে বললাম আপনার হাতের মধ্যে কি? আপনি যে লাঠির তাফসীর করে আমার শোনাচ্ছেন। মুসা আলাইহিস সালামকে, আল্লাহ এটা আমার লাঠি, নৌকা চালানোর জন্য, নৌকা ভাবার জন্য। আমি এটাকে যখন নদীর মধ্যে সোজা করি, এটা সৈর হয়ে যায়। আপনারা সৈর চিনেননি? আমাদের চাঁদপুরে বলে সৈর মানে কি? লগি 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 কি? লগি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এটা বাঁশ হয়ে যায়, সৈর হয়ে যায়, লগি হয়ে যায়। এটা আমি যখন জমিনের মধ্যে ছেড়ে দেই, যখন আমি বলি সাফ হয়ে যাওয়ার জন্য, তখন এটা সাফ হয়ে যায়। আল্লাহ কয়, বন্ধু জিজ্ঞেস করলাম হাতের মধ্যে কি? এত উত্তর দিলেন। মুসা আলাইহিস সালামকে, আল্লাহ আমি জানি আপনার এক একটা কথার ভিতরে অনেক অর্থ লুকায়িত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, কোরআন পড়লি হাদিস পড়লি নবী চিনলি না রে। কোরআন পড়লি হাদিস পড়লি নবী চিনলি না। ঠিক কিনা? পাগলা তিতা মিডা বুঝে না, পাগলার জিরাফি দিও না। বেলে হুজুর কেন? আয় হ্যাঁ, পাগলা মিডা খাইয়া তিতা কইব, মিডা খাইয়া তিতা কইব, এমন বুলার কইর না, পাগলার জিরাফি দিও না। ঠিক কিনা? বেলে হুজুর কি কইলেন বুঝলাম না। আর বুঝিয়ে তো বক্তারা কথা বলে, আমরা ওয়াজ করি যেন আপনি বুঝেন। আমার কথা আপনি যে বুঝবেন না, না বুঝিয়া বাড়িতে গিয়ে আবার বলবেন আপনি যেমনি আগে ছিলেন তেমনি থাকবেন, বুঝার চেষ্টা করবেন না। আমাদের দেশে ছাগল আছে না নাই? কথা কোন না, ছাগল আছে না? আপনারা জীবনে ছাগল দেখছেন নি? 4-5 জনে দেখছে।
চার পাঁচজনে ছাগল দেখছে, সবাই ছাগল দেখছেন। দেখবেন ছাগল দেখলে আগামীকালকে পরীক্ষা করার জন্য গ্রেটিং টেস্ট, ছাগলের সামনে যাইয়া তার দুইটা কান ধরবেন, দুইটা কান ধরে বলবেন এই ছাগল ক, ছাগল কইব ব্যা, এর কইবেন কইবেন বলে ছাগল এপ্রিলের পরে কি, ছাগল কইব মে, ঠিক নি? ছাগলে আবার কইবেন এপ্রিলের পরে কি, ছাগল কইব বেন ও মে। মানে জিজ্ঞেস করার পরে উত্তর পাবেন এপ্রিল পরে কি মে, তাকে আবার জিজ্ঞেবেন ছাগল কত জুনের আগে কি, ছাগল কইব মে। কথা কোন ঠিক নি? কান ছাড়ে দিবেন, কিচ্ছু বুঝি না, বুঝেন নাই মনে হয় কথা। এইরকম ছাগল আপনাদের গ্রামের নাম বলে গেছি, এই হারি চাইলে আসেনি। সারা রাত সাপ মারার পরে সকালবেলায় উঠে দেখি দড়ি। আমরা এটাই বুঝাচ্ছি যে আমরা কষ্ট করে এসে আপনাদেরকে কিছু কথা বলি, এই কথাগুলো যেন আপনি বুঝেন এবং জীবনে মেনে নেন, কারণ কবরের মধ্যে আপনাকে এগুলো জিজ্ঞাসা করা হবে। যেরকম ঠিক কিনা? আপনি বলবেন হুজুর কোথায় পাইছেন? আমরা শুনছি কবরের মধ্যে প্রশ্ন তিনটা, কথা কোন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? তিনটা। অনেকে বলে তিনটা, আপনি জানেন না বুখারীর মধ্যে মাত্র আছে প্রশ্ন হচ্ছে একটা। বলে হুজুর কোথায়? আপনি খুলেন জুজে আউয়াল কিতাবু বাবু আযাবিল কবরে, মিশকাতের মধ্যে সেম বাব, এই বাবের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা রে কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে কি মান রাব্বুকা বলে নাই, ওমা দীনুকা বলে নাই, বলা হবে তোমার সামনে যিনি আছে এট প্রেজেন্ট অফ নাও স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে, হে আল্লাহর বান্দা তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তোমার সামনে যিনি আছে, বলো ওনার সম্পর্কে তোমার মতামত কি? মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু। আপনি তো ব্যাকরণ বুঝবেন না, অর্থ হচ্ছে তুমি কি বলতে কি জানতে। ফি হাযার রাজুল, তোমার সামনে যিনি আছে ইনার সম্পর্কে দুনিয়াতে তোমার মতামত কি, তোমার জানা কি আছে, দুনিয়াতে তুমি কি বলতে কি জানতে। তাকুলু তুমি বলতে, তাকুলু তুমি বলতে জানতে, আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি বলবেন। আপনি যদি এখন বিশ্বাস রাখেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান আকর্ষণ আল্লামা তাহেরি হুজুরের আগমন। চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লামা আরিফুল ইসলাম তাহিরি হুজুর আসছেন ইনশাআল্লাহ। হুজুর কয়েক মিনিট ধরে মাইক ধরবেন, আমি আমার কথা গুছিয়ে নিব। জোরে সোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। কথাটা বুঝেন নাই, কথাটা এক মিনিটে বলছি। গোলাম একদম বসে গেছে, কি বলে একদম পুরো বসে গেছে। আবার বলছি, আপনাকে জিজ্ঞাসা করা হবে নবী সম্পর্কে, এই জন্য আপনাকে আমার নবী সম্পর্কে জানার, বুঝার, ইমান, বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খেয়াল করেন, আপনি যদি বিশ্বাস রাখেন, আমার আগের বক্তা বলেছে, কে জন্য বলছি আবার কথাটা রিপিট করে, আপনি যদি বিশ্বাস রাখেন নবী মাটির, আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনি বলবেন নবী মাটি। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় নবী সম্পর্কে তোমার মতামত কি, দুনিয়াতে কি বলতে কি জানতে, আপনি বলবেন ইনি তো আমার মতো, ইনি মরা নবী, ইনি মাটির সাথে মিশে গেছে, আপনি এগুলোই বলবেন। যদি আপনি বিশ্বাস রাখেন এখন দুনিয়াতে ইনি আমার জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, বাসানেওয়ালা নবী, সুপারিশের মালিক নবী, আমাকে বাসানোর মালিক ইনি, আপনি কবরে গিয়া এগুলোই বলবেন। কথা কোন ঠিক কিনা? নবী সম্পর্কে সুন্নিদের আকীদার মতো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তাদের, শ্রোতাদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের মতো এইরকম আকীদা, এরকম বিশ্বাস আমাদের আছে না নাই? খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আলী আপনি এত শক্তি কোথায় পেলেন? আলী বললেন নবী গো সকালবেলায় শক্তি পেয়েছি। হুজুর বললেন বলো। আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন হুজুর আমি যখন সকালবেলায় খায়বারের দিন আপনার কাছে গেলাম আমার চক্ষু ফুটে গেছে, আপনি আমার হাতের মধ্যে একটু থুতু মুবারক দিলেন, আমি এই থুতু মুবারকগুলো হাতের মধ্যে পুরো মেসেজ করে, পুরো শরীরের মধ্যে মেসেজ করে ফেলেছি, আমার চোখের মধ্যে মেসেজ করেছি। নবী গো মেসেজ করার পরেই আমার কাছে মনে হচ্ছে আল্লাহর জমিনটা যদি আমার হাতের মধ্যে তুলে দেওয়া হয় আমি আলী পুরো আল্লাহর জমিনটা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী কারামাল্লাহ কয় নবী গো, আমার হাতের মধ্যে শক্তি তো নতুন আসে নাই, সেই দিন আসছে যেই দিন আমি পৃথিবীতে তশরিফ এনেছি, জন্মগ্রহণ করেছি বাইতুল্লাহর ভিতরে। আপনার থুতু মুবারক আমার চক্ষু মুবারকের মধ্যে দিলেন, মুখের মধ্যে দিলেন। নবী গো, আমি সেই দিনই তো আপনার মাধ্যমে আসাদুল্লাহ আল্লাহর শক্তি পেয়ে গেছি। বুঝানোর জন্য বলছি, বেলায়েতের সম্রাট মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহু, আর এই বেলায়েত এসেছে আমার নবীর মাধ্যমে। কেন? নবীর পরে আর কোন নবী আসবে না পৃথিবীতে, কিন্তু বেলায়েতের দরওয়াজা খোলা, আল্লাহর ওলি হওয়ার দরওয়াজা খোলা আছে না নাই? আপনার এলাকার আশেপাশে এমন কিছু মানুষ দেখবেন, আপনি দেখতেছেন জেনারেল মানুষ, কিন্তু আপনি চিনেন না। হুজুর বলেছেন আপনার বাড়ির এমন কিছু মানুষ আপনি দেখবেন জেনারেল, কিন্তু সে আল্লাহর ওলি হয়ে গেছে, আপনি নিজেও জানেন না, এবং সে নিজেও জানে না সে যে আল্লাহর ওলি হয়ে গেছে। হুজুর বলেন স্বামী জানবে না স্ত্রী আল্লাহর ওলি হয়ে গেছে, স্ত্রী জানবে না স্বামী আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি হওয়া সহজ, কিন্তু আমরা কঠিন করে ফেলেছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি যদি হতে চান, ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত বন্দি করলে মানুষ আল্লাহর ওলি হতে পারে। ইবাদত বন্দিগি ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না। আরো জোরে বলেন, ইবাদত বন্দিগি ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না। কথা শেষ। শাহপুরী হুজুরের জীবনী খুলে দেখেন, নামাজ, রোজা, ইবাদত বন্দিগি, বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি সালাতু সালাম, বেশি বেশি নফল ইবাদত, তাহাজ্জুদ, নফল, আওয়াবিন, ইসরাক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বর্তমান শাহপুর দরবার শরীফের বিশ্বাস হুজুর কেবল, আপনি খবর নিয়ে দেখেন, আপনি বছরের এক বছর আসলেই 30টা রোজার মধ্যে আপনি 29-28টায় বাদ দিয়ে দেন, কিন্তু শাহপুরী হুজুর বর্তমান ফিসা হুজুরের খবর তালাশ করে দেখেন, আপনি বছরে রোজা রাখেন 1 মাস, আর হুজুর রোজা রাখে 12 মাসই রাখে, মাঝে মধ্যে ভাঙে। যেরকম ঠিক কিনা? মাঝে মধ্যে কেন ভাঙে? আমার নবী শাবান মাসে টানা রোজা রাখতেন, আবার ভেঙে ফেলতেন। হুজুর যদি টানা রাখে তাহলে সাহাবাই, তাহলে উম্মতের জন্য এটা আইন হয়ে যাবে। এজন্য আমার নবী মাঝে মধ্যে রাখছে, মাঝে মধ্যে ভাঙছে। যেরকম ঠিক কিনা? কালিয়াপুরী এই দাস, কালিয়াপুরীর দাস, শাহপুরীর দাস, নন্দনপুরীর দাস, মাঝভান্ডারীর দাস, করিম সাদ দাস, আব্দুল্লাহ গাজীপুরীর দাস, আবেদ সালমাদের দাস। নামাজ ছাড়া, ইবাদত বন্দিগি ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে। সম্মানিত শুধু মুমতাজুল আরিফিনের জন্য দোয়া করবেন। আজকে করিম শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছি জিয়ারতের জন্য, আপনাদের সাথে দেখা করব এই মর্মে এসেছি। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে। আমরা যেখান থেকে আসছি, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে এই দরবার শরীফকে যিনারা সহজে করে যাচ্ছেন, যিনারা ইন্তজামের মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে এবং আজকের উপস্থিতি কবুল করে, যেন আমাদের সকলকে মাফ করে। জোরে সোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।